Suprabhat, good morning, wherever in this world. I am Anupam Chandra speaking. This is the continuation of Bhagavad Gita, chapter 3. Doivo me, sorry, there is, I am start with Yadai dharmasya glani bhavati bharata abbutthanaya dharmasya tadatminam piyamyam paritrayana sadhunam vinashaya cha dushkitam dharma samsthapanaya cha sambhavami yuge yuge. I am going to start. দৈব মে বা পড়ে যজ্ঞং যোগীন পর্যুপাসতে ব্রহ্মাগাব পরে যজ্ঞং যজ্ঞই নৈব বাপ যুবহেত। এর মানে হচ্ছে অন্য যোগীগণ দেবতা পূজারূপ যজ্ঞের অনুষ্ঠান করেন, আর কেহ কেহ নির্বিশেষ ব্রহ্মরূপ অগ্নিতে জীবাত্মাকে নির্বিশেষ ব্রহ্মরূপে আহুতি প্রদান করেন। অর্থাৎ সোপাধিক জীবাত্মাকে নিরুপাধিক পরমাত্মারূপে রূপে দর্শন করেন। মিন স্পেশালি দ্য যোগী who is concentrating their mind and praying for God of most of the time, they can see the evil and the divine spirit each and every moment. They can realize. So শ্রোতা শ্রোত্রাদীনীন্দ্রিয়েণ চ সংযমাগ্লিনু জহুতি শব্দাদীনো বিষয়ানগ্ন ইন্দ্রিয়াগ্নিনো জুহুতি। মিন অন্য কোনো যোগী কর্ণাদি ইন্দ্রিয়াদিকে সংযম অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ ইন্দ্রিয় সংযম করেন। অপর কোনো যোগী শব্দাদি বিষয়সমূহ ইন্দ্রিয় রূপ অগ্নিতে বিসর্জন দেন। So I already explained this yesterday. সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগুহু জুহুতি জ্ঞান দীপিতে। মিন আত্মাকে সংযমরূপ বিবেক বিজ্ঞান প্রদীপ্ত যে যোগাগ্নি, তাহাতে অপর যোগীগণ সকল ইন্দ্রিয়কর্ম ও প্রাণাদি 10 বায়ুর কার্য আহুতি দেন। যোগীগণ, দ্যাট ইজ দ্য সেম রিপিটেশন অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণ ইজ অ্যাডভাইজিং টু অর্জুন, যে যোগীগণ দ্যাট ইজ তাদের যে যোগ বাসনা সমস্ত কিছু, এভরিথিং দ্যাট ইজ দে আর দ্য গিভিং টু দ্য হোম যজ্ঞ। দ্রব্য জাগস্ত রূপ যোগ যজ্ঞাস্তঃ পরে সদ্ধন্য প্রশ্চয় সংযোগ পূর্বতয়া। অন্য কেহ দ্রব্যদান রূপ যজ্ঞ করেন, কেহ তপরূপ যজ্ঞ, এবং কেহ প্রাণায়াম ও প্রত্যাহারাদি যোগরূপ যজ্ঞ করেন। অপর কোনো দৃঢ় দ্রব্য যত্নশীল যোগী বেদোভ্যাস ও শাস্ত্র নির্বর্তন যজ্ঞের অনুষ্ঠান করিয়া থাকেন। There are few people are giving the commodities and materials to the yajna, and there are কেউ প্রাণায়াম অফারিং প্রাণায়াম প্রাত্যহাদি যোগরূপ দর্শন করেন। মতলব they are offering that is yajna with the pranayam. অপর কোনো দৃঢ় যত্নশীল ব্যক্তি বেদ অভ্যাস, there are few yogis during yajna, during home, they are reciting Ved. প্রাণের বহির্গমন, অপানের অধনয়ন, ধ্যানের অকুতকঞ্জন প্রাণাসী সমানের অতিশয় কিঞ্চি সমুনয় উদয়নের উদ্ধয়ন উদ্গারের ন্যায় ফলিত কুরুক্ষেত্র দেবত্ব ন জাহাতি মৃত কাঞ্চি সর্বপ্রাণী ধনঞ্জয়। অপানে জুহুতি প্রাণং প্রাণেহ পানং তথাহ পরে প্রাণগতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। মিন অন্যান্য যোগী আপন বায়ুতে প্রাণবায়ু পূর্বক প্রাণায়াম এবং প্রাণবায়ুতে আপন বায়ু আহুতি দিয়া রেচক
প্রাণায়াম করেন। প্রাণ ও আপন বায়ুর গতি রোধপূর্বক কুম্ভক রূপ প্রাণায়াম করেন। Yogis are doing different types of pranayam that is stood for during their meditations and during the home, like Rechak pranayam এবং কুম্ভক প্রাণায়াম। অপরে নিয়তারাহা প্রাণাং প্রাণেষু জুহতি জহতি সর্বেহপণে যজ্ঞবিদ যজ্ঞক্ষ প্রিয় কলসা। অপর কোনো যোগী আহার সংযমপূর্বক প্রাণবায়ু সমূহে অন্যান্য প্রাণবায়ু আহুতি দেন, অর্থাৎ যে প্রাণবায়ু জয় করেন সেই প্রাণবায়ুতে অন্যান্য প্রাণবায়ু হোম করেন। এই সকল যজ্ঞের জ্ঞাতা ও কর্তা যজ্ঞ দ্বারা পাপ মুক্ত হন। There are many types of pranayams, and from that is yogis are doing, concentrating their mind and try to see the Brahma. And যজ্ঞ বিজ্ঞ ইতি পাঠ ক্ষতিকল্প মুখ ও নাসিকা দ্বারা বায়ুর বাহিরে গমন, প্রাণগতি ও ভিতরে আসার নাম আপন গতি। এই উভয় গতিরূপী কুম্ভক, অর্থাৎ দ্বাদশ প্রকার যজ্ঞ এখানে বর্ণিত। যজ্ঞ শিষ্টামৃতভুজ যজ্ঞি ব্রহ্ম সনাতনম ন্যায়ং লোক সন্তস্ত কুতোহন্ত কুরুসতম। যথোক্ত যজ্ঞসমূহ সম্পাদনপূর্বক অন্তে বিহিত অমৃত নামক অন্ন যাহারা শাস্ত্রবিহিত অনুসারে ভোজন করেন তাহারা সনাতন ব্রহ্ম পাঠ করেন। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞহীন ব্যক্তির ইহলোকী নাই, সর্বলোকাতীত জ্ঞান আত্মজ্ঞান লাভ তো দূরের কথা। অর্থাৎ মোস্ট অফ দি there are many yogis, they are taking food according to the shastra, according to a religious book, and so this is most spiritual and most logical, scientific. এবং বহুদা যজ্ঞাবিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বেনাং যত্তা বিমক্ষসে। বেদমুখে এইরূপ বহু যজ্ঞ ব্যাঘাত হইয়াছে, সেই সকলকে কায়িক, বাচনিক ও মানসিক কর্মজাত বলিয়া জানিবে। আত্মা নিষ্ক্রিয়, আমি সেই উদাসীন আত্মা, এই সকল ব্যাপার আমার নহে। এইরূপ আত্মজ্ঞান হইলে শুভারূপ সংসার হইতে মুক্ত হইবে এবং আত্মজ্ঞ পুরুষ নৈষ্কর্ম্য সিদ্ধ। So those the Vachanic Veda yogis Purush are mostly they are reciting the Veda, এবং Veda form in this book, that is all the lessons are there, how to talk, how to perform, how to create the good environment during when you will meet with people. So there are procedures in the Veda, that is how to inactive your Atma also. Inactive Atma and philosophical Atma. This is Seyayo Dhruvamat Jaggam Gyano Jaggo Parantapa Sarvam Karmakhilam Partho Gyane Porisamapate. হে পরন্তপ, সংসার ফলারম্ভ ব্রহ্মসাধ্য যজ্ঞ অপেক্ষা মোক্ষদায়ক জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ, কারণ হে পার্থ অগ্নিহোত্রাদি যজ্ঞ এবং সমস্ত শ্রৌত স্মাত্র যজ্ঞাদি ব্রহ্মজ্ঞানে অন্তর্ভুক্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ is actually advising Arjun in the different way, that is how that is yogis is performing yoga and practicing yoga, and during the home and yajna, that is what are the things they are normally doing, how they will practice, and what is the actual right path for performing the yogic meditation. This is actually brief of this episode I am talking about. This is called Gyan Yoga. That is the reason this episode is basically based on the Veda. In Veda, our Veda, everything is specified, how we will lead your life, what should be your food habit, how to deal with the people in your workplace, in your family life,
That is how he will deal with the people, with everybody, every stage of life. That is how he will deal. অতিদ্ধি প্রাণিপাতেন পরিস্পস্নেন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানং জ্ঞানীন সত্যদর্শিনং। হে বিধি, যে এই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তাহা বলিতেছি, অবগত হও। প্রণিপাত সশ্রদ্ধ জিজ্ঞাসা ও গুরু সেবা দ্বারা প্রসন্ন হইয়া ততদর্শী জ্ঞানী তোমাকে এই ব্রহ্মজ্ঞান উপদেশ করিবেন। So he is telling that is how the yogis are giving the advice to the normal people, how they lead their life, how to perform different how to perform, that is yoga and the meditation according to our religious book Veda. So I will speak now, recite now from the Gita Dhyan, Gita Mahatma. ত্রিভাগং পঠমানস্তু গঙ্গা স্নানোপলং লভেত ষোড়শং জপমানস্তু সৌমযজ্ঞোপলং লভেত। গীতার 1/3 পাঠে গঙ্গা স্নানের লাভ হয় এবং 1/6 পাঠে সোমযোগে ফল লাভ হয়। একাধ্যায়ং য নিত্যং পঠতে ভক্তি সংযুক্ত রুদ্রলোক বা মৃত্যুত গণভূতা অজিষ্যনম। এবং যিনি রুদ্রলোক গণভূত অজিষ্যনম অধ্যায় মে ভক্ত নিত্যং সহপঠতে নর সজাতি পঠতং যাবময় বসুন্ধরে। গীতা শ্লোক দর্শন তত্ত্ব পঞ্চ চতুর্দশম দ্বৈং ত্রৈণাং তত্ত্বধং পঠনং। হে হে বসুন্ধরে, যিনি নিত্য গীতার 1 অধ্যায় তিনি 1 মন্ত্রে পাঠ করেন, যিনি গীতার 10, 7, 5, 2, 3 সর্বলোক পাঠ করেন, তিনি চন্দ্রলোক অজিত বর্ষ পাঠ করেন, নিশ্চিত গীতাপাঠের নিরত ব্যক্তি মৃত্যুর পর মানব জন্ম লাভ করেন। Thank you very much for listening. Tomorrow I will continue this 3rd chapter. Thank you for listening.